হ্যালো, আজকের ব্লগটা শুরু করছি একদম কি বলবো মাঝরাত থেকে। এখনো আলো ফোটেনি, তো যাই হোক উঠতে হবে বলে সারা রাত ঘুমও হয়নি। চলো দেরি না করে চটপট রেডিটা হয়ে নি। আর আজকের ব্লগটা কেউ মিস করো না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতেই পেলে আমি উঠে পড়েছি এবং রেডি হয়ে নিয়েছি। এদিকে আমার পুচকেটাও রেডি হয়ে গেছে। আমরা রেডি। পরি, তুমি কি রেডি? বলো ইয়েস। ইয়েস বলো। তুমি রেডি? ইয়েস বললাম। হুম, ওকে দেখি যাও, তুমি ওকে দেখি। পারলো না। এদিকে রমেনদা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা তো তোমরা আমার শর্ট ভিডিওতেই দেখে নিয়েছো। তাহলে চলো মা তারাকে প্রণাম করে বেরিয়ে পড়ি। সবাই উঠে পড়েছে, এবার তবে যাওয়া যাক। আমাদের ট্রেন ছিল ওই 5টা 10-15 নাগাদ, তাই আমরা 4:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। তখনও কিন্তু রাস্তায় বেশ কিছু লোকজনকে দেখা যাচ্ছিল, কারণ অনেকেই এই টাইমে মায়ের মন্দিরে যান মায়ের পুজো দিতে। দেখতে দেখতে আমরা রামপুরহাট পৌঁছে গেছি। যারা রামপুরহাটকে চেনো তারা রাস্তাটা দেখে অবশ্যই চিনতে পারছো। পৌঁছে গেছি স্টেশনে। দেখতেই পাচ্ছ ঘড়িতে তখন 4:53। আমাদের ট্রেন অলরেডি স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনটা সেদিন ছাড়তে প্রায় 8 ঘন্টা মতো লেট করেছিল। আমরা এখন ট্রেনে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। ট্রেনটা ছাড়ার পরে শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর এই মহারানীর পেয়েছিল খিদে, তাই ও বসে বসে কেক খাচ্ছিল। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। এখান থেকে যাব আমরা মন্দারমণি বাই কার। যাওয়ার কথা ছিল ট্রেনে, কিন্তু যে ট্রেনটায় যাব বলে ঠিক করেছিলাম সেই ট্রেনটা নাকি এখন পৌঁছাতে অনেক লেট করছে। বাচ্চা নিয়ে তো ওইভাবে যাওয়া সম্ভব নয়, তাই আমরা গাড়ি করে গেছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গায় নেমে একটু চা খেয়ে নিয়েছিলাম। ফাইনালি যাচ্ছি আমরা মন্দারমণির দিকে। আচ্ছা, তোমরা কে কে মন্দারমণি গিয়েছো এবং জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমরা কে কে মন্দারমণি যাচ্ছি সেটাই তো তোমাদেরকে জানানো হয়নি। আমি, আমার মেয়ে ও আমার হাজবেন্ড, আমাদেরকে তো তোমরা দেখেইছো। আর আমাদের সঙ্গে ছিল পরিমল কাকু ও কাকুর মেয়ে। আর আমাদেরকে যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সে হলো আমার এক দাদা। আমি না গাড়ি জার্নি একদম নিতে পারি না, তাই শুয়ে পড়েছি ওর কোলে। আর ওদিকে আমার মেয়েকে দেখো, ফুল এনার্জি নিয়ে সমানে বকবক করে চলেছে। আমরা মন্দারমণি ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। বেশ ভালোই লাগছিল। এই গরমের মধ্যে বৃষ্টি কার না ভালো লাগে বলো। হোটেলে ঢুকেই দোলনা দেখতে পেয়ে দুজনের কি না আনন্দ। দুজনেই দৌড় মেরে উঠে পড়েছে দোলনায়। এবার আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখায়। ওই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ, এটা তারই ভিতর দিকের জায়গা। এর ভিতরে খুব সুন্দর একটা মাচান রয়েছে। এই মাচানের উপর উঠলে যে সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা তোমরা একবার দেখে নাও। এখান থেকে সানসেট আর সানরাইজ দুটোই খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য, দুটোর কোনোটাই আমরা দেখে উঠতে পারিনি। আমার কিন্তু পাহাড়ি এলাকার থেকে সমুদ্রে ঘুরতে যেতে বেশি ভালো লাগে। আচ্ছা, আমার মতো কে কে আছো যার পাহাড় থেকে সমুদ্র বেশি পছন্দের? আপাতত আমাদের সমুদ্র দেখা শেষ, এবার তবে রুমে যাওয়া যাক। এই যে পেয়ে গেছি আমার সবচেয়ে পছন্দের জিনিস। চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসা যাক। এই হোটেলের রুমগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এখানে আমার বরকে দেখো, আগেই রুমে এসে আয়না দেখতে শুরু করেছে। রুমে ঢুকেই সামনেই ছিল একটা বাথরুম এবং ডান দিকে ছিল একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল। সেখানে রাখা ছিল চা করার সরঞ্জাম ও দুটো ব্রাশ, একটা পেস্ট। এরপর রুমের ভিতরে ছিল একটা ওয়ার্ড্রপ, একটা টি টেবিল, একটা সোফা।
আর পিছন দিকটায় ছিল খুব সুন্দর ছোট্ট একটা ব্যালকনি, আর এদিকটায় ছিল একটা টিভি ক্যাবিনেট। তো এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর সাজানো গোছানো। এরপর একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। চলো চলো পুলে ঝাঁপ দিতে হবে তো। তার আগে আমার মেয়ের একটু নাচ দেখে নাও। এবার আমাদের এক এক করে পুলে নামার পালা। আমরা যাচ্ছি এখন মাচানের ওখানে। চলো তোমরাও দেখো, সঙ্গে থাকো। সুইমিং শেষ করে আমরা চলে এসেছিলাম একটু মাচানে। সবকিছুই খুব সুন্দর ছিল, কিন্তু ওখানে প্রচন্ড বেশি মশার উপদ্রব ছিল। এই মাচানটা কিন্তু কাপলদের জন্য একদম বেস্ট জায়গা। এরপর মাচানে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম, আর স্ন্যাক্সগুলো খেতে এতটাই টেস্টি ছিল, জাস্ট বলে বোঝানোর নয়। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার আর ক্রিস্পি চিকেন। দারুণ। এরপর রাতের ডিনারটা রুমেই অর্ডার করেছিলাম, কারণ শরীর আর একদমই দিচ্ছিল না। ডিনারে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, হোমমেড মিষ্টি এবং রুটি। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।